নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমের চাটনিটা একেবারে অনুষ্ঠান বাড়ির মতো করে তৈরি করব। তো আমের চাটনি তৈরি করার জন্যই দেখো প্রথমে এখানে কিছুটা পরিমাণ আমি আম নিয়ে নিয়েছি। আম কিন্তু আমি ওজন করে নিইনি, তোমরা চাইলে ওজন করে আম নিতে পারো। কয়েকটা আম নিয়েছি আর আমগুলো কিন্তু মিডিয়াম সাইজের, মানে আমের মধ্যে কিন্তু এখনও আঁটি হয়নি, এই ধরনের আমটা আমি নিয়েছি। তারপরে আমের খোসাগুলো ছাড়িয়ে আমটাকে মাঝ বরাবর 4টা টুকরো করে আমি কিন্তু সাথে সাথে জলে দিয়েছি, আর আমের মধ্যে যে বিচিটা সেটা কিন্তু ফেলে দিয়েছি। আমগুলো কেটে সাথে সাথে জলে দেওয়ার কারণে কিন্তু আমগুলো কালো হয়ে যায়নি। সাথে সাথে আমগুলো জলে দিয়ে দিলে কিন্তু আম একদমই কালো হয় না, আর জলে না দিলে কিন্তু আম কালো হয়ে যায়। সেই জন্য প্রথমেই আমটাকে কেটে কিন্তু জলে দিয়ে দিতে হবে। তারপরে জল থেকে ধুয়ে আমটাকে আমি ঝরিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে একটা শুকনো মশলা তৈরি করে নিব, যে শুকনো মশলাটা আমাদের কিন্তু সবার শেষে লাগবে। সেই শুকনো মশলার মধ্যে একটা শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ মতো মৌরি দিয়ে লাল করে ভেজে নিলাম। নিয়ে কিন্তু উঠিয়ে নিয়ে সেটাকে শিলনোড়াতে গুঁড়ো করে নিলাম। এবারে কিন্তু দেখো এখানে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটুখানি কালো সর্ষে আর একটুখানি পাঁচফোড়ন। ফোড়নটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে, এরকম অবস্থায় কিন্তু কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমের মধ্যে কিন্তু দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। হলুদ আর লবণটা দেওয়ার পরে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো হাতে সময় নিয়ে আমটাকে গরম তেলের ওপরে ভাজা করে নেব। আমটাকে একটু ভাজা করে নেওয়ার ফলে কিন্তু আমের চাটনির স্বাদটা খুব সুন্দর আসবে। তো দেখো 2 থেকে 3 মিনিট মতো আমি কিন্তু আমটাকে ভাজা করে নিয়েছি, আর কিন্তু ভাজার দরকার নেই। এখন এখানটায় দিয়ে দেব জল। আজকের আমের চাটনিটা কিন্তু আমগুলো একটু গোটা গোটাই থাকবে, সেই জন্য জলের পরিমাণটা এখানটায় একটু কম দিতে হবে। জলটা দেওয়ার পরে এবার কিন্তু আমটাকে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে ফিরে এলাম। দেখো আমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর সবগুলো আম কিন্তু গলে যায়নি, একটু গোটা গোটা ভাব আছে। ঠিক আমাদের আমের চাটনি করার জন্য কিন্তু এই রকমই দরকার পড়বে। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তোমরা কতটা আম ব্যবহার করছো তার উপরে নির্ভর করে মিষ্টিটা কিন্তু ব্যবহার করবে। তো আমি যতটা আম নিয়েছি সেই স্বাদ অনুযায়ী এখানটায় চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু চিনিটা গলে গিয়ে আবারও আমটা একটু পাতলা হয়ে যাবে। চিনি দেওয়ার পরে কিন্তু আরও 2 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো আমের চাটনিটা কিন্তু খুব সুন্দরভাবে একটা জেলি জেলি ভাব চলে এসেছে। এরকম অবস্থায় আমরা যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা কিন্তু একদম গুঁড়ো করিনি, একটু দানা দানা ভাব থাকবে, ঠিক এইরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। সবটুকু মশলা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমাদের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে, এটাকে কিন্তু আর জাল করার কোনো দরকার নেই। এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা করে তোমাদেরকে দেখিয়ে দেবো। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে কিন্তু আজকের আমের চাটনিটা তৈরি করে ফেললাম। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে।